হামাসের কাছে এখন 59 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত রয়েছে বলে বিশ্বাস করে ইসরায়েল। আর জিম্মি এসব ইসরায়েলিদের জন্য বড় ধাক্কা খেয়েছে নেতানিয়াহু। গাজায় বর্বরতা চালালে জিম্মি ইসরায়েলিরাও বর্বরতার শিকার হতে পারে, এই চিন্তায় অনেকটা দিশেহারা দেশটির থিঙ্ক ট্যাঙ্করা। এরই মাঝে হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আইডিএফ এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিটের 8200 রিজার্ভ সদস্য গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বৈঠকও করেছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছে। এমনকি যদি এর জন্য চলমান অভিযান থামিয়ে দিতে হয় তাহলেও সেই পদক্ষেপ নিতে অনুরোধ করেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিঠিটা ইসরায়েলি রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটিয়েছে। বিশেষ করে দেশটির এলিট ইউনিটের প্রায় 8500 বর্তমান ও সাবেক সদস্য এই বিদ্রোহে সামিল হয়েছে, যারা মূলত তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দাগিরিতে বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম কার্নির প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের হাতে জিম্মিদের যে কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন, যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সক্রিয় বিমান বাহিনীর ক্ষমতাধর সদস্যরাও রয়েছেন, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত গাজায় হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিও। আর যুদ্ধ বিমানের পাইলটদেরও আপাতত কর্মবিরতিতে থাকার জন্য অনুরোধ করেছেন। এদিকে এই চিঠিগুলো ইসরায়েলের জনসাধারণের মাঝেও ব্যাপক প্রভাব ফেলেছে, তবে বিতর্কও তৈরি করেছে। কেননা গাজায় আক্রমণ করে শিশুসহ হাজার হাজার মানুষকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তখন কেন তাদের মানবতা জেগে ওঠেনি? মাত্র 59 জিম্মির জন্য হঠাৎ এমন মায়াকান্নাকে দেশটির সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। তবে তারা জিম্মিদের ফিরিয়ে আনার পক্ষেই মত দিচ্ছে, পাশাপাশি গাজার বর্বরতা বন্ধ করার বিষয়েও মত দিচ্ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ জিম্মিদেরকে মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলোর তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলি রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করছেন। এদিকে চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর সদস্যদের বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরও কতজন এখনও সামরিক বাহিনীতে রয়েছেন। একজন আইডিএফ কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। ইসরায়েলের সাধারণ জনগণ গাজায় হামলা চালানোর পক্ষে নন। বেশিরভাগ সাধারণ মানুষই মনে করে বর্বরতা কোনো সমাধান এনে দিতে পারে না। তারপরও নেতানিয়াহু অনেকটা জেদ করেই এটা করছে। অবশ্য মিশর ও কাতার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে এরই মাঝে কাজ শুরু করে দিয়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতির চিঠি নিয়ে ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে, তবে হামাস এই শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। আর তখনই আলোচনা এসেছে হামাসের কাছে জিম্মি 59 ইসরায়েলের বিষয়টি। এখন দেখা যাক যুদ্ধবিরতিতে গিয়ে জিম্মিদের ফিরিয়ে আনতে পারে কিনা ইসরায়েল।